আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ ভর্তি 2024-25 সেশনে আমাদের কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি যেটা চতুর্থ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তির পরেও কিন্তু এখনও আসন খালি থাকার কারণে আমাদের চতুর্থ গণবিজ্ঞপ্তি দিয়ে কিন্তু আজকের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাটা হলো আমাদের মেরিট 4,891 থেকে শুরু করে 4,954 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে। এর মধ্যে প্রায় 40 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ এই 40 জন যে কাজ করতে হবে সেটা হলো ওনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করতে হবে 10,000 টাকা। সেটা 10, 11, 12 এই 3 দিনের মধ্যে অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে 10,000 টাকা। পেমেন্ট করার পর 13 তারিখে কিন্তু আমাদের আবার যারা সাবজেক্ট পাবে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। রেজাল্ট প্রকাশ করার পর আমাদের কিন্তু নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হতে হবে। সেটা হলো 16 এবং 17 এই 2 তারিখের মধ্যে আমাদের অবশ্যই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়ে যেতে হবে। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এখানে ওই দিন যারা উপস্থিত থাকবে, মানে অনলাইনে 10,000 টাকা পেমেন্ট করার পর ওই দিন যারা উপস্থিত থাকবে তাদের তো অবশ্যই ভর্তি হয়ে যাবে। তারা ওই দিন যদি 10,000 টাকা পেমেন্ট করার পরও যদি দেখা যায় যে কেউ ওই দিন আসে নাই, তাহলে সেক্ষেত্রে আসন ওইটা খালি হওয়ার পর যারা পেমেন্ট করছে কিন্তু সাবজেক্ট পায় নাই 13 তারিখে, পরবর্তীতে তাদেরকে ডেকে আবার সাবজেক্ট দিয়ে ভর্তি করা হবে। এরপরও যদি দেখা যায় যে কেউ টাকা দিয়েছে কিন্তু সে সাবজেক্ট পায় নাই বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় নাই, আসনও খালি নেই, এমনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার টাকা ফেরত দেওয়া হবে। তো আমরা ইতিমধ্যে 3টা গণবিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখছি যে প্রতিবারে যে পরিমাণ শূন্য আসনে টাকা হয় সবাই পেমেন্ট করার পর আমরা দেখি যে একবারও কিন্তু এখন পর্যন্ত আসন খালি থাকে নাই এবং একবারও কিন্তু মানে কেউ ফেরত যায় নাই, অর্থাৎ যতজন আবেদন করছে সবাই কিন্তু সাবজেক্ট পেয়েছে। তো আশা করি এবারও যাদের আসছে তারা অবশ্যই, যদি আর বিকল্প কোথাও কোনো অপশন না থাকে তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই অনলাইনে পেমেন্ট করেন। যদি সাবজেক্ট ফেলেন তো ভাগ্য ভালো, আর যদি একান্ত না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো আপনি টাকাটা পরবর্তীতে ফেরত পাবেন। আর আমাদের কিন্তু আবারও বলে দিচ্ছি, সেটা হলো যে অনলাইনে যে 10,000 টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 10, 11 এবং 12 তারিখের ভিতরেই কিন্তু অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। 13 তারিখে কিন্তু আমাদের আবার কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আসসালামু আলাইকুম।